বিরতির পর ফিরে আসলাম। নজর রাখবো খেলার খবরের দিকে। বিশ্ব টেনিস র্যাঙ্কিং এর শীর্ষে রোহন বোপান্না। আরো একবার জানিয়ে রাখি, বিশ্ব টেনিস র্যাঙ্কিং এ ইতিমধ্যে শীর্ষে পৌঁছে গেলেন রোহন বোপান্না। এটিপি ঘোষণা করলো টেনিসের এই র্যাঙ্কিং। অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হবার পরই তার এই সফলতা আসে বলে খবর। অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হবার পর সাফল্য রোহন বোপান্নার। কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, বিশ্ব টেনিস র্যাঙ্কিং এর শীর্ষে পৌঁছালো রোহন বোপান্না। তার এই সাফল্যের পেছনে কি কি কতদূর তার পরিশ্রম ছিল, কি জানতে পারছো? দেখো, রোহন বোপান্না আমরা জানি যে এবছর যে অস্ট্রেলিয়ান ওপেন যেটা শনিবারে শেষ হয়েছে, সেই অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসের বিভাগে রোহন বোপান্না এবং ইতালিয়ান জুটি এবাপেন কিন্তু জুটি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ পুরুষদের বিভাগে ডাবলসে খেতাব জয় করেছে। এই খেতাব জয় করার পেছনে কারোর সাথে সাথে কিন্তু রোহন বোপান্না বর্তমানে বিশ্ব র্যাঙ্কিং এ যে ডাবলসের বিশ্ব র্যাঙ্কিং এর 1 নম্বর শিরোপা দখল করে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে এবারেন, যার সাথে জুটিকে নিয়ে সেই বিশ্ব চ্যাম্পিয়নের জন্য অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মোকাবিলা করেছিল। এবং তাতে কিন্তু দীর্ঘদিন পর, অর্থাৎ 43 বছরের এই ক্রীড়ার ইতিহাসে, অর্থাৎ টেনিসের এই 43 বছরের দীর্ঘ সময় ধরে যে রোহন বোপান্না টেনিস খেলছে, তাতে কিন্তু তার দ্বিতীয় সাফল্য। এর আগে 1998 সালে কিন্তু প্রথমবার গ্র্যান্ড স্লাম জয়লাভ করেছিল, যদিও সেটা মিক্সড ডাবলসে। কিন্তু এবারই প্রথম পুরুষদের ডাবলসে কিন্তু রোহন বোপান্না চ্যাম্পিয়ন হয় এবং যার কারণে কিন্তু ভারতীয় এই টেনিস তারকা ইতিমধ্যেই বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হিসেবে কিন্তু উঠে এসেছে। এবং শুধু তাই নয়, রোহন বোপান্না যেভাবে অসাধারণ পারফরমেন্স করেছে, তাতে বোঝা যায় যে ভারতীয় টেনিস ইতিহাসে যে অতীতের যে ইতিহাস রয়েছে, লিয়েন্ডার পেস, মহেশ ভূপতি থেকে শুরু করে, তার থেকে কিন্তু রোহন বোপান্না এই বছর কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। এই অসাধারণ পারফরমেন্সের কৃতিত্ব স্বরূপ কিন্তু রোহন বোপান্না এই এটিপি যে বিশ্ব চ্যাম্পিয়ন র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং এ কিন্তু 1 নম্বর স্থান দখল করে আছে। তবে আশা করা যায় আগামীতে ইউএস ওপেন এবং ইউএস ওপেনের আগেও রোহন বোপান্না নিজের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ভারতীয় টেনিসকে আরো ডেভেলপ করার ক্ষেত্রে অসাধারণ পরিশ্রম এবং তার যে নিরলস পরিশ্রম সেটা কিন্তু জারি রাখবে। এই যে এটিপির যে র্যাঙ্কিং, সেখানে একেবারে বিশ্ব সেরা র্যাঙ্কিং এ আসলো রোহন বোপান্না। আগামী দিনে কি আর বড় কোনো খেলা রয়েছে রোহন বোপান্নার সামনে? দেখো, রোহন বোপান্না আগামীতে কিন্তু ইউএস ওপেনে অংশগ্রহণ করবে এবং এই ইউএস ওপেন অংশগ্রহণ করার পেছনে রোহন বোপান্না যে আগামী দিনে ভারতীয় 1 নম্বর তারকা ধরে রাখতে পারবে, এটা কিন্তু আশা করা যায়। তার একমাত্রই কারণ অসাধারণ পারফরমেন্স। কারণ রোহন বোপান্নার এই যে অসাধারণ পারফরমেন্স, এটা কিন্তু কৃতিত্বের সহকারে কিন্তু ভারতীয় টেনিস খেলোয়াড়রা কিন্তু রোহন বোপান্নাকে অভিনন্দন জানিয়েছে। যে 43 বছর বয়সে অসাধারণ পারফরমেন্স ইউএস ওপেনে, যেখানে বিশ্বের বেশ নামি দামি তারকারা, টেনিস তারকারা সেখানে অংশ নিয়েছে, সেখানে জুটি বেঁধে রোহন বোপান্না তার কিন্তু ইতিহাস রচনা করেছে। যদিও সেক্ষেত্রে রোহন বোপান্না তার ব্যক্তিগত ইন্টারভিউতে বলেছে সে খুব ভাগ্যশালী যে পরপর 43 বছর বয়সে যে সমস্ত খেলোয়াড়রা টেনিস ছেড়ে দেয়, সেখানে রোহন বোপান্না একটা প্রমাণ করে দিল যে বয়স কোনো ফ্যাক্টর নয়। তো সেক্ষেত্রে একাগ্রতা, নিয়ম নিষ্ঠা এবং সততা একটা জিনিস, এবং তার পাশাপাশি যোগাসনের প্রতিও রোহন বোপান্না যে নিজের শরীরকে সবসময় সঠিকভাবে রেখেছে এবং তার জন্যই কিন্তু রোহন বোপান্নার এই ফিটনেস, এবং এই ফিটনেস কিন্তু এই খেতাব জয়ের পেছনে এবং তার বিশ্ব র্যাঙ্কিং এ উঠে আবার পেছনে তার এই শরীর এবং শরীর চর্চা, যোগাব্যায়ামকে কিন্তু রোহন বোপান্না সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে। একদমই। তবে সেই জায়গায় দেখো বিপ্লব দা, যদিও এটা রোহন বোপান্নার প্রসঙ্গ, কিন্তু তারপরও ভারতের ক্ষেত্রে টেনিসের ক্ষেত্রে আর কারা কারা রয়েছে এই সাফল্যের সারিতে? দেখো, ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে আগামী 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত পাকিস্তানে হবে ডেভিস কাপ। সেখানে কিন্তু ভারতীয় টোটাল দল 9 সদস্যের দল সেখানে অংশ নিচ্ছে এবং ডেভিস কাপ থেকে যখন ভারতীয় দল ফিরে আসবে, সেখান থেকে কিন্তু ভারতীয় দলে যারা রয়েছেন, প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন, তারা কিন্তু ইউএস ওপেনে অংশগ্রহণ করবে। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ইউএস ওপেনে যারা যাবেন, তারা এই ডেভিস কাপ শেষ করে এসে তারা এখন তারপর ভারতীয়তে অনুষ্ঠিত হবে এবং ভারতে যখন অনুষ্ঠিত হবে এবং তাদের নির্বাচনী শিবির এবং নির্বাচনী শিবির থেকে যারা বাছাই হবে, সেই সমস্ত খেলোয়াড়রাই কিন্তু ইউএস ওপেনে অংশগ্রহণের সুযোগ পাবে। তবে এটা বলা যায় যে ইউএস ওপেনের যে ডাবলস রয়েছে, মিক্সড ডাবলস রয়েছে সেখানে, এবং পুরুষ বিভাগের যে ডাবলস রয়েছে সেখানে কিন্তু রোহন বোপান্না জুটি এবারও খেলবে এবাডানকে নিয়ে, সেটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে রোহন বোপান্না। তো পাশাপাশি পাকিস্তানে যে অনুষ্ঠিত ডেভিস কাপ এবং ডেভিস কাপেও সেরা পারফরমেন্সের পর ভারতীয় দল ফিরে আসার পরে ভারতীয় দল ঘোষণা হবে ইউএস ওপেনের জন্য।
একদমই। অনেক ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। টেনিসের র্যাঙ্কিং এর শীর্ষে পৌঁছালো রোহন বোপান্না। এটিপি ঘোষণা করলো এই র্যাঙ্কিং। অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার পর তার এই সফলতা আসে এবং নিঃসন্দেহে ভারতের ঝুলিতে যা একটা নতুন পালক টেনিসের ক্ষেত্রে, যা বলাই বাহুল্য। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।